চিত্রগুপ্ত আপনি আপনার আমার বন্ধুকে এসছি বুঝলিস, কোন কোম্পানি চাকরি করে ওটা ভাড়িয়ে দিয়ে গেলাস খাইয়ে নেই, 50 টাকাটা আমার পাঁচিয়ে যাবে বুঝলি। আর আমার সাইড হোক তুই নাক ফুলটা বাজতে রে এ বাবু ঢেলছি রে রে হেলছি রে এরে তো কে বলছি রে। हे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा ना तौल दिए दे दिया। তুই আমাকে কি বলছি রে বাবু? না কোনো বলি নাই, বলছি হে রে ভালো আছি না নাই? আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। বাবা বাবা বলো বলো। এ ভাই মাধবী গো যদি বলে আর তার দুধগণ দুধগণ ভূমিকায় চরিত্র অভিনয় করে দেখাবেন রবি উড়ান, সমর উড়ান ও সন্দীপ উড়ান। এবং যমরাজের ভূমিকায় যিনি চরিত্র অভিনয় করে দেখাবেন ইনি হলেন হেরবোনা উড়ান আদিবাসী জঙ্গলমল চৌকের বেগ বলিষ্ঠ শিল্পী ওস্তাদ শ্রী বন উড়ান।
জমালয়ে যমরাজ ও তার দুর্গণ এসে উপস্থিত হয়েছে। এরপর জমালয়ে চিত্রগুপ্ত আগমন করছেন। প্রণাম চরণে মহারাজ, আসুন আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন কথা হলো এই জমালয় জীবাত্মা আসছে না কেন? মহারাজ, মর্তের ধার্মিক মানুষ সকলে করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করছে ধর্ম আলোচনা, তাই জমালয় জীবাত্মা আসছে না মহারাজ। তা তো আমি জানি না চিত্রগুপ্ত। ওরে ওরে দুধগণ, যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, যে ঘর থেকে হোক এই জমালয় জীবাত্মা দিয়েছে। ঠিক আছে মহারাজ, আপনাদের শিরোধার্য, আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যে ঘর থেকে হোক এই জমালয় জীবাত্মা নিয়ে আসে। প্রেমী দর্শক মন্ডলী, আমরা এই পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আমরা কি কর্ম করতে চলেছি, তাই ওদিকে যমরাজের আদেশ মতো সমস্ত দুর্গণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে, আর এদিকে ভবের কিছু মানব ভবলীলা করার জন্য আগমন করছে। আহা বসিয়া সখা স্মৃতি হইল সখারে বলিয়া সখারে কথা এদিকে সমস্ত যুবকের প্রেমিকাগণ প্রেম করার জন্য ধীরে ধীরে আগমন করছে। আমি তোর সামনে যাব নাই পুরুলিয়া ভাই, তুই মিষ্টি বোঝে খাওয়ালি
গো 5 টাকার আলু ডবে কি করলে তোকে করতে হবে ভাবে 5 টাকার আলু ডবে তোকে করতে হবে ভাবে এ বাবা তোকে নাই জানি কোনটা তোকে নাই জানি এ তো বারে ভাই মিষ্টি বলে খাওয়ালি গুড়ি গুড়ারে সব সময় যাব
আরে সাথী তোমরা গৃহে চলে যাও, আমার বন্ধু আসছে, আমি তার সাথে কিছুক্ষণ কথা বলবো। তোমরা গৃহে না গেলে তোমাদের মা বাবা খোঁজাখুঁজি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি। আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। বন্ধু আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। কথা বলো না সখী, বন্ধু আমি জানি না, কথা বলো না সখী, আমি জানি না, এগো জীবনে মনে তোমাকে ছাড়িব না, এগো জীবনে মনে তোমাকে ভুলিব না। বন্ধু তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো। আমি তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই সুখেতে তুমি যে আমার প্রিয় প্রেমে, তুমি বেশি প্রিয় গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা। আমি বিরাট তুমি তুমি সশস্ত্র হতে পারে না, আমি সশস্ত্র, তাই আমি বিরাট তুমি তোমার
পড়াবো দুজনাই মিলিয়ে বসবো তোমার প্রেম অহমান কুতাই মালা গাছি বাবু পড়াবো দুজনাই মিলিয়ে বন্ধু আজ আমাদের কতদিন পর দেখা হলো, তাই চলো বন্ধু আমরা বৃক্ষের ছায়ে বসে কিছুক্ষণ কথা করি। হ্যাঁ সত্যি, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো চলো আমরা বৃক্ষের ছায়ে বসে কিছুক্ষণ কথোপকথন করি। আর এদিকে এই যুবকের প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। ঘরে ঘরে দুপুলা এই মানব জানে জগতে দিদি গাই ভাবলি না তুই মানে এই রামাতে দিদি গাই না ভাবলি বিধাতার কি পরিহাস, ভাগ্যের কি বিড়ম্বনা ব্রাহ্মণী, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি ব্রাহ্মণী, তাই বলো না ব্রাহ্মণী, আমরা এখন কি করি ব্রাহ্মণী, আমরা এখন কি বসে আছে, চলো না ব্রাহ্মণী আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। হ্যাঁ তাই চলো স্বামী আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। বলছি ওগো কে তোমরা বৃক্ষের ছায়া দুজন বসে আছো, আমরা কি পথ বলি দাও না গো, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি গো, তাই বলি দাও না গো আমরা দূরে কোনো গ্রাম পাই কিনা। কি পুত্র তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? কে কে তোমরা? তোমরা কে তো আমি চিনতে পারছি না।
কি তুই কি কথা বলছি বাবা? তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছি না বাবা? তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা? না, তোমরা কাকে চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা ঘর থেকে চলে যাও। ওরে ওরে বাবা, এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা? তাই তুই চলে যাওয়ার কথা বলিস না বাবা, তুই চলে যাওয়ার কথা বলিস না রে। আরে বাবা, তুই কেন আমরাকে মারছিস বাবা? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা। চল না বাবা, আমরাকে করে নিয়ে কি কিছু আমরাকে খেতে দিবি। চল, আজ 7 দিন ধরে আমরা কিছুই খেতে পাইনি বাবা। ক্ষুধায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায় যায়। তাই চল না বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি। চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না বাবা? একবার মা বলে ডাক না রে খোকা। তোর মুখে যে আমি মা ডাক শুনতে চাইছি বাবা। একবার মা বলে ডাক না রে খোকা, একবার মা বলে ডাক। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা। আমি যে তোকে কিছুই বলিনি রে খোকা, তোকে আমি কিছুই বলিনি বাবা। একবার মা বলে ডাক না রে, আমি মা ডাকে প্রাণ জুড়াবো বাবা। একবার মা বলে ডাক। এই নিষ্ঠুর বিধাতা, হে দয়াল হরি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দিয়া দয়া মনের মানা বুঝানা দিয়া পাখি জানা দিয়া দয়া। ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা। নিজের মুখে রক্ত পান করিয়ে বড় করেছি, আর তুই নিজের মাকে চিনতে পারছি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে। ওগো ওগো গ্রামবাসীগণ, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো, নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? ওদের দোষ নই ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা তো পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে ব্রাহ্মণী। স্বামী, যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না, সেই ছেলের মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই স্বামী, কাঁদা ছাড়া যে কোনো পথ নেই গো। ব্রাহ্মণী শোনো ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো ব্রাহ্মণী। তাই চলো ব্রাহ্মণী, তুমি নয়নের জল মুছে ফেলো, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো।
তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর সামান্য তুমি গরিবের ছেলে। না সাথীরা, তুমি আমাকে বিশ্বাস করো সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। অরে লম্পট, তোমার জন্য আমি নিজের স্বামীকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আর আজ তুমি আমাকে ধোঁকা দিলে, তাই আমি তোমাকে ছেড়ে চলেই যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি চলেই যাচ্ছি। আর এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা দুজন পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি গো। ক্ষুধায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায়। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? তোমরা কেন এত নিষ্ঠুর? তোমরা কেন এত পাষাণ? আমরা কি কিছু ভিক্ষে দাও না গো? ভগবান তোমাদের পরিবারকে মঙ্গল রাখবে, আমাদের কিছু ভিক্ষে দাও।
একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জল এনে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। ওগো ওগো গ্রামবাসী বল, কারো কাছে জল আছে? একটু জল দাও না, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা লেগেছে। ওগো ওগো স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলেই যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায় স্বামী, আমি বিদায়, আমি বিদায়। এই কি লিখা রে এবং তার পুত্র বিরহ বেদনা সহ্য করতে না পেরে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে ভবের হাতে লেগেছে, তাই ভবের হাতে সমস্ত হাটুয়ারা গুর্দার হাটের দিকে আগমন করছে। বাবা দুটো বেলুন আনি দিবি, নাহলে আমি সপ্তাহ হিন্দি ফাইট দিয়ে দিব। অত ঠিকই আছে রে, হাট দিকে যাবো তবে না বেলুন আনি দিব। বাবা আমার তার সঙ্গে হাট দিকে যাবো। অত ঠিকই আছে, চ তবে চ চ চ চ চ চ বাবুর বাপ লঙ্গিটা কাছে কামানে দেখছো নাই, এদিকে আসো, দেখছো না আমাদের গুর্দার হাটে আজ খাসি মাংস বিকাছে, আমাকে কিনে দিতে হবে। দেখছে এই বউটাই কি বলছে, এই শালি বলছে আমাদের গুর্দার হাটে খাসি মাংস বিকাছে, আমাকে কিনে দিতে হবে। যাই হোক কি করেছে, ঘরে দুটো মস্ত বড় মুরগা সারা ছিল,
আমি ভাবিয়েছিলি যে আমদার মেলায় লাগাবো, এই সালে একাই কাটিয়ে মারিয়ে দিয়েছে, আমাকে তো দেই নাই। আমার বুড়া বুড়ি মায়ের বাপ গিলা কৌটুকু নাই দেই। বাবুর বাপ দিয়েছিলি হার গিলা, জানো না সকালে গাড়ি বা খান করিয়েছে। বাবা তোর বেড়ে অজল যাচ্ছে গো, বুড়া বুড়ি গিলাকে যদি হার গিলা দিস তো তোকে গালি বা খান করবে, তাহলে কি তোকে চমক হবে নাকি? অত সব জানি নাই, কিনে দিবে নাই বলো, তারা ঘরে যায় তোমার কামার খাবো। অত রাখাস না, আমি সুধাইলি কত করে? একটু দাঁড়া সাইড হোক, সাইড হোক, একটু দাঁড়া সুধাইলি। বাবুরে খাসি মাংস কত করে? 800 টাকা। বাবা বাবা আমি কি জীবনে কবো নাই খাই নাকি রে? শুনেলে সেদিন আমাদের গায়ে সতীশ মাত্র ঘরে কাটিয়েছিল, ওই কিনে 700 টাকা করে দিতেছিল, আর তোর হাতে দামটা বাড়িয়ে গেল নাকি? এ বাবু ওটা বড় কেনে বিদেশি খাসি বঠিল, এটা আমার ঘরের দেশি খাসি বটে, ওই জন্য 800 টাকা দাম। বাবুর বাপ দাঁড়ানো কিনে আমার মনটা কেমন করছে। আমরা 50 টাকা বাদত পারলে আমার চুয়ান খাওয়াবো কেন থাক। এ বাবু 750 টাকা দিব, 1 কিলো দিন শুনেলে দাঁড়িয়ে মারিস না। আর যদি বহুটার দিকে ভালো ওজন করেছিস না রে, এমন চড়া দিব না, শস্য ফুল দাঁড়াই পাবি। এই অমন মনে করিস না, লিবি তলে আমার খরচার অভাব নাই, বুঝলি না? এ বাবু দাও কি আমরা দিচ্ছি। এ বাবু দাঁড়িয়ে মারিস না, 1 কিলো দেখ। দিদি সেটা ফুলমালা কত করে? এ বাবু তোর ফুলমালা কত করে রে? এগো 20 টাকা পিস। এ বাবু 5 টাকায় নাই দিবি? নাই হবে গো, আরে লাখ তোর আমরা নাই দিব না, এইখানে কি বিকাশে যাবো। এ বাবু তোর কেরা কত করে রে? এগো 50 টাকা কিলো। হ্যাঁ বাবু আগে সপ্তাহে রবিবারে তুই এই বড় বাজারে কেনা বিকতেছিলি না, তোর কেরা গিলা পচা বাইরে ছিল, এইবারে তোর কেরা পচা বাইরে না রে, ঘরে যায় তোর কেরা ঘুরাই দিব। এগো আমার কথা বলিস না বাবা, লিবি তলে নাহলে আমার গুরুদাই খরচার অভাব নাই। এ বাবু 30 টাকা দিব, 1 কিলো দিয়ে না কেন? অত ঠিকই আছে লে বাস। এ বাবুর বাপ কোন দিকে গেল? এ মারি ভয়া ভাটি চালে যায় বসে আছে। শুনে এলো ননদটা মাসি আছে ধান্দা গায়ের মেলায়, দেখছো নাই? এইদিকে আসছো, কোন দিকে ঢুকছো? কমিটি মারিয়ে মরা বাকি লোকের মায়া ছেলের দিকে ভালছে, দেখছো? এইদিকে আসছো। শুনে এলো যদি 2 লোককে 2টা বড় বাজার নাক ফুল কিনে দিও না গো, তো তোমাকে ঘরে যায় 2টা গরম গরম চুমা দিয়ে দিব। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিলিস। কামানিয়া সকাল সন্ধ্যা যখন মদ কিনছ তখন কি প্লাস্টিকটা ঘরে দীর্ঘানি রাখেছিলে নাকি? কিনে দিবেন নাই বলো, না ঘরে যাই তোমার কামার খাবো। কত দিব? আমার শালি এসছে, আমি আর দিব না। শুনেলে আমার বন্ধুটা এসছে বুঝলিস, কোন কোম্পানির চাকরি করে, ওটা ভাড়ি 2 গ্লাস খাইয়ে নেই, 50 টাকাটা আমার পাঁচিয়ে যাবে বুঝলি। আর আমার থাক সাইড হোক, তুই নাক ফুলটা বাজতে রে। এ বাবু ঢেলছি রে, রে হেলছি রে, এরে তোকে বলছি রে। हे हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा ना तौल दिए दे दिया। তুই আমাকে কি বলছিস রে বাবু? না কোনো বলি নাই, বলছি হে রে ভালো আছি না নাই? আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। বাবা বাবা বারে ফাইন, ভেরি থ্যাংক ইউ রে। বলছি হে রে পয়সা আনিস না নাই? জানিস আমি কে বটি? কে বটি রে? I am VIP of West Bengal. বারে VIP of West Bengal রে, সালা লোকের রাস্তা টেটা বেরি কুড়াই কাজ, লোককে 1.5 রুপা মাগিয়ে কাজ, আর সালা বলছিস I am VIP of West Bengal। তুই মদ খাবি না? মদ খা, তোর বাবা বাটি করিবার নাই তো। কথায় ঠিক আছে, সুধাইলি কত করে? এগো বলছি চুয়ান আছে না? হ্যাঁ বাবুর আছে। তো বলছি এগো কত গ্লাস? এ বাবুরা না জানি 10 টাকা গ্লাস। ওটা তো জানি। তো বলছি আমরা যে গুরুদাই মেলা বটে, চাকরাটা ফিরে দিবি না? হ্যাঁ দিব, তো পয়সাটা আগেই লাগবে। এগো তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমরাকে দেখে বলছি না আমাদের ড্রেসটা দেখে বলছি? তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে কাঁকড়া বিছাই দিয়ে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটারি, তুই তোর কাপড়ের খুঁটে গাঁ চাই রাখো বুঝলি। রাখ তোর ফুটানি খাওয়াবো চাটনি, রাখ তোর ফুটানি খাওয়াবো চাটনি, যে আমার খাঁকড়া বিতে দিছে বলি উঠা মাতলের থালি, খাঁকড়াই কোথায় দিছে? বলি উঠা মাতলের থালি, খাঁকড়াই কোথায় দিছে? বাবুর বাপ কত খায় না মারি ভয়া বাজাল বালির সঙ্গে যাই বলছে খাঁকড়াই কোথায় বিঁধেছে। যখন আমি আগর মাসে ধান কাটতে যাইছিলি
আমার হাতটা দায়ে কাটাচ্ছিল একবার অসুবিধা ছিল কি করে কোন দিকে ঢুকছিস তোর কামার খাবো এইদিকে আই রে বাটাল বালি সব ভালো পাইছি নাকি এই শুনেলে হে যতদিন শিব আর দুর্গা ততদিন মদার মুর্গা স্বর্গ মর্ত পাতাল আর এই গুরুদাই আছে আমার মতন কত মাতাল একদম হিগিরিতে খাবি নাই নাহলে এমন কান করে দিয়ে দিব না ভোল্টো ঢিলাই দিব এ মারি ভয়া ভালো থেকে বলছি খাস না নাহলে মরবি কোন দিকে যায় হ্যাঁ বললে তোর ভালো হবে নাকি অন্য কারোর সঙ্গে সাগাবি যদি সাগাবি তো আজই সাগা আমার গুরুদাই কোন আর ভাব নাই এখানে 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেছন পড়ো এ কোন দিকে যায় ঢুকে মরবি পেছন পড়ো চালাবি হ্যাঁ ওটা আমি বুঝে নিবার আমার খাতাতে বুঝলি সাইগান আমরা দিয়ে দিব টুটকাটাই এগো জলদি দে বাবা ওটাই রাগ আছে বললে বাবু তোর হয়তো লিয়ে লাগছি বুঝি হেগো পাঁচইটাই তো ভাত জল মেশাচ্ছিস না বাবু এটা আমার বিসলেরি আর একটু ফিনা মেশা আছে বাবা বারে তোর বিসলেরি আর একটু ফিনারি তোকে আরো বিশ্বাস আছে আমার তোকে মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে বাবা কি কি মেশাচ্ছে কে জানে ও রাম লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতি চন্দ্রমং তঙ্গৎস গুণাম রাজেন্দ্র সত্য সনাতনং ভাবেতে জানকী সভা পুলিত মার্দিতং নমরুত্তমা কেন সার্বঙ্গিকে কমন দুঃখ মাথা দুঃখ কাজ দুঃখ জমি বাড়ি টাকা পয়সা করোনা মরোনা সব দূরে যাবে বাবা জনসালা মদকে করে ঘিন তার ঢুকে যা ঘর গোষ্ঠীর ঋণ ও মা কালী অনেকদিন পরে দেখা পালি মা মাগো চিন্তা ভাবনা করিস না মা সর খোললে মনে আমাদের পেটে আই আমি মা কালী আয় আয় সালা কি ঝাঁঝালো মাল রে একই ঢোকে নেশা লাগে গেল এইদিকে ভাবে রাত সঙ্গ হলো তাই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করেছে दीदी हेलो हमदर बनाया डेली मद खाई हेलो खाए चाकरी करे ना हाँ दीदी हमदर बनाया की चाकरी करे तुके बोलिया दिबी हेलो बोलिया दिबो ताको बोलिस ना नाले हमदर प्रेस्टीज के डाउन हो जाबे নাই বলিও দিদি মারি করে বলছি বন্যা हमदर बनाया की चाकरी करे हेलो सुनेले हमदर बनाया ना লেট্রিক সাথে চাকরি করে লো এ মায়া এত বড় চাকরি করে হ্যাঁ দিদি খাসি মাংস কিনলি বনায় না ফুলও কিনে দিল একটা গান বান্না নাচে নাচে আর বনা দিকে চলে যাব হলো ঠিকই বলেছিস শুন তবে বলছিস এগোয়ানে সামা নিকাদাতি ও বাবা বহুত বড়িয়া বহুত বড়িয়া গালো প্রীতি এগোয়ানে সামা নিকাদাতি सबसे गालो प्रীতি हो काकी लगे दिया ना डीजे सन सन संजय और जब सनी तोर मिनारे हो काकी लगे दिया ना और जब सनी तोर मिनारे साला हमारे खालिस और हमारे बियार बोतलटाও নিয়ে পালালিস জোয়ান খয় আমাকে তিরা কোরআন নিয়ে লিস দাঁড়া ঘর যাইলে তোর বসের ভূত না তো কি বাবা যমরাজ নাকি হে এ বাবা জম এখন নাই মরি বাবা মরার পরে যা পারবি করবি
ঘর থেকে টুকু চাইলি বউ ছেলে গিলার সঙ্গে টুকু গল্প করিলি বাবা সালা বাঁচাই যমরাজ ঘনাই পাচ্ছিলি বাবা প্যান্টটা টুকু ঘুরেলি বাবা যাই ঠিক আছে রাম 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 মাননীয় সুদীর্ঘনাথ প্রেমী দর্শক মন্ডলী আমার পূজনীয় মা ভাই বোনেরা একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর জীবাত্মার বিচার করার জন্য ও শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে আহা কি করে ভাই করে না ক্ষমা এ ভাই যারা যেমন পাপ কাউকে করে না ক্ষমা তিনটা দুটার হিসাব দিতে সমস্ত দুর্গণকে নকল চিত্রগুপ্ত তারা যেন একে একে জমালো জীবাত্মা নিয়ে আসে ঠিক আছে মহারাজ তাই হবে ওরে ওরে দুর্গণ তোমরা একে একে জমালো জীবাত্মা নিয়ে এসো চিত্রগুপ্ত আপনি আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাঁড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে ওরে ওরে দুধগণ এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিকে দিয়ে কোরআন দিয়ে আঘাত করা হোক চিত্রগুপ্ত আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা নিজের বাবা নিজের স্ত্রী নিজের সন্তান নিজের পরিবার কাউকে দেখতো না তাই বলুন মহারাজ এই মাতালকে শাস্তি দেওয়া হবে ওরে ওরে দুধগণ এই মাতালকে 70 জনম ধরে পেত্রাঘাত করা হোক চিত্রগুপ্ত আপনি আপনার খাতা
দেখুন চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে খাতে দেয়নি মহারাজ, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গন মহারাজ, আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা ফেলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুধগণ, তোমরা পুষ্পক রথ নিয়ে এসো, আর ওই পুষ্পক রথে নিয়ে এই ব্রাহ্মণীকে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি মিলিত গেল সন্ধে হলাবার দয়াবারে, হরি মিলিত গেল সন্ধে হলাবার দয়াবারে। দর্শক মন্ডলী, আমার পূজনীয় মা ভাই বোনেরা, পাপ নিজের বাপকেও ছাড়ে না। তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত হলো হেরবনৌরঙ্গপাল আদিবাসী জঙ্গল মঞ্চ গ্রামের ওস্তাদ সঞ্জয় রঙের 2য় নম্বর পালা, জমাল হয়ে জীবাত্মার বিচার ও নরক যাতনা।